তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে। কি মেসেজ? ডাক্তার তার রোগীদেরকে ডাকে, শিক্ষক তার ছাত্রদেরকে ডাকে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর তুমি একটু চিন্তা করো, অ্যানালাইসিস করো, পর্যবেক্ষণ করো, তুমি আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো, কি জমা করেছো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ইবাদতদেরকে ডাক দিয়ে কি বলতেছে, আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দারে আমার, তোমার জীবন থেকে আরবি হিসাব করলে মাগরিবের আযানের পূর্ব মুহূর্তে 2025 সাল বিদায় দিল, আর ইংরেজি হিসাব করলে বাকি 2.5 ঘন্টা পরে 2025 সাল বিদায় দিবে। এই বিগত 1 বছরের জন্য যে গত জানুয়ারি থেকে আজকের জানুয়ারির প্রথম রাত্রি এই পর্যন্ত তোমার জীবন থেকে একটা বছর বিয়োগ হয়েছে, অতিক্রম করেছে। তুমি 1 বছরের জন্য কি সঞ্চয় করেছ, 1 বছর কি আমল করে আগামী দিনের জন্য। আগামী দিন কোনটা? যে দিন তুমি কবরে চলে যাবে, তোমার কেউ আপন হবে না। ডানে থাকবে মাটি, বামে থাকবে মাটি, উপরে থাকবে মাটি, নিচে থাকবে মাটি। মাটির গর্তের ভিতরে, সব বিচ্ছুর গর্তের ভিতরে, অন্ধকারের ভিতরে তোমাকে রেখে দেওয়া হবে। সেই কঠিন অবস্থায় তুমি যে আলামে বরজখ পরকালে পদার্পণ করবে, সেই পরকালের জিন্দেগিতে তুমি কি ভোগ করবে, সেজন্য তুমি কি সঞ্চয় করেছো বান্দা, তুমি কি একটু চিন্তা করছো? সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে হস্ত করছে, স্মরণ করাই দিচ্ছে যে বান্দা তোমার জীবন থেকে 1 বছর বিয়োগ হয়েছে, মাইনাস হয়েছে। তুমি এই 1 বছর তোমার আগামী জিন্দেগির জন্য কি সঞ্চয় করেছো, কি জমা করেছো বান্দা, তুমি কি চিন্তা করছো? ইত্তাকুল্লাহ, বান্দা এই ব্যাপারে তুমি আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ এই এক আয়াতের মধ্যে 2 বার বলেছেন ইত্তাকুল্লাহ। কয়বার? 2 বার। কয়বার? 2 বার বলেছে ইত্তাকুল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। আর ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন যেখানে যাই করো সব ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ কি রাখে? কি রাখে? আল্লাহ বান্দার জন্য সব খবর রাখে। আল্লাহ আলিমুল বিজাতিস সুদূর, বান্দার অন্তরের সব কল্পনা জল্পনা যিনি সবচাইতে বেশি জানেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আল্লাহু আকবার। আল্লাহর দেখা থেকে, আল্লাহর শোনা থেকে, আল্লাহর জানা থেকে বান্দার কোনো কিছু গোপন আছে নাকি? না। আল্লাহ বলছে বান্দা তুমি বিগত 1 বছর কি করেছ? 365 দিন। কয় দিন? বলেন না কয় দিন? 365 দিন। এখন 365 দিন আপনার যদি হয় 300 কয় দিন? 365 দিন। 1 বছরে 365 দিন। আর দৈনিক নামাজ কয় ওয়াক্ত? বলেন না। বান্দা কয় ওয়াক্ত নামাজ আদায় করেছে 365 দিনে? কয় ওয়াক্ত আদায় করে নাই? কয় ওয়াক্ত কাজা করেছে? কয় ওয়াক্ত পড়েও নাই? কয় ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে বা জামাত আদায় করেছে? কয় ওয়াক্ত নামাজ একা একই ঘরে আদায় করেছে?
বান্দা কি আল্লাহকে খুশি করার জন্য পড়েছে নাকি লোক দেখানোর জন্য পড়েছে? বান্দা যে কাজ করছে আল্লাহর খুশির জন্য করছে নাকি লোক দেখানোর জন্য করছে? এই সমস্ত ব্যাপারে যিনি আমার আপনার চাইতে সবার চাইতে যিনি বেশি জানেন তিনি কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা ওয়াল তানজুর নাফসুন মা, আগামী দিনের জন্য, আলামে বরকতের জন্য, কবরের জন্য তুমি কি সঞ্চয় করেছ? আচ্ছা, একটা জিনিস, আপনারা তো বাঁচবো, কয় ঘন্টা বাঁচবো, কয় মিনিট বাঁচবো, কতদিন দুনিয়াতে থাকবো, এই ব্যাপারে সালাতু দিয়া يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সবকিছু জানেন, ঠিক কিনা? এখন এই 365 দিনে আমি আপনি কি করেছি না করেছি, আল্লাহর ফরজিয়াত ওয়াজিবাত, আল্লাহর হুকুম কতটুকু পালন করেছি না করেছি, সব বিষয়ে আমাদেরকে আল্লাহ বলেছেন, আমরা তোমরা যেখানে যখন যা কিছু করো সব কিছু আমি জানি। তো আমরা আজকে আমাদের জীবন থেকে 365 দিন 2025 সাল বিদায় নিল, ঠিক কিনা? এই 65 দিন 365 দিনে আমি আপনি কি করেছি না করেছি, এগুলোর একটা রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন রেকর্ড রেখে দিয়েছে। আপনি আমি অস্বীকার করার কোনো যুক্তিকতা নাই। আল্লাহ কিভাবে রেকর্ড রেখেছে? আল্লাহ কুরআন কারীমের 30 পারা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, দুইজন লেখক, দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে আমি আল্লাহ বসাই দিয়েছি। তোমরা যখন যেখানে যা কিছু করো ওই ফেরেশতারা তা লিখতেছে। সুবহানাল্লাহ। আর কুরআন কারীমের 26 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সুন্দরভাবে বান্দাকে বিশ্লেষণ করে বলে দিয়েছে। আমার আল্লাহ বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। الله أكبر الله أكبر। আল্লাহ বলছেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। তোমাদের ডাইনে এবং বামে আমি আল্লাহ দুইজন ফেরেশতা বসাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা আপনি কি জন্য বসাই?
তখন আল্লাহ তার জবাব দিচ্ছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে আমার, যে ফেরেশতা দুইজন তোমার দুই কাঁধে বসাইছি, তাদের কোনো কাজ নাই, তাদের অনলি ফর, শুধুমাত্র তাদের দুজনের দুইটা কাজ। ডান পাশের ফেরেশতার কাজ হচ্ছে তুমি যা ভালো কাজ করবে সেই ফেরেশতারা তা লিপিবদ্ধ করবে, আর বাম পাশের ফেরেশতার কাজ হচ্ছে তুমি শয়তানের প্রলোভনে পড়ে যা খারাপ কাজ করবে তা বাম পাশের ফেরেশতা লিপিবদ্ধ করবে। তাদের এই দুইটা কাজ। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, যে ফেরেশতারা যে পাণ্ডুলিপি তৈরি করছে, আবার দুই কাঁধে দুইজন বসে, সেই পাণ্ডুলিপিটা কি আমি কোনোদিন দেখতে পাবো? আল্লাহু আকবার। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমলনামার যে পাণ্ডুলিপি হচ্ছে, কিতাব হচ্ছে, এই কিতাব দুইটা কি আমি কোনোদিন দেখতে পাবো? তখন আল্লাহ বান্দাকে কিভাবে জবাব দিচ্ছেন দেখেন। কুরআনুল কারীমের 15 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন জানাই দিচ্ছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে আমার, এই কিতাব শুধু দেখতে পাবে না, এমন দুইটি কিতাব তোমাদের দুই কাঁধে তৈরি হচ্ছে, যে কিতাবখানা কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় লক্ষ লক্ষ বান্দাবাদীর মাঝে, লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহর বান্দাদের মাঝে তোমাদেরকে হস্তান্তর করা হবে। এই কিতাবখানা তোমাদের কিতাব, তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ পড়াবো কাল কিয়ামতের ময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কিতাব আমাকে আপনাকে দেওয়া হবে। কি করা হবে বলেন না? সে কিতাব দেওয়া হবে। আমার আল্লাহ বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا ولا يظلم ربك أحدا। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা ওয়াউদিয়াল কিতাব, তুমি যে প্রশ্ন করেছো, আল্লাহ যে দুটি কিতাব তৈরি হচ্ছে, এই দুটি কিতাব কি আমরা পাবো কিনা? আল্লাহ বলেন, বান্দারে আমার, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় এই দুটি কিতাব তোমাদেরকে প্রদান করা হবে। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ। ডান পাশের কিতাবটা পাবে নেককাররা, বাম পাশের কিতাবটা পাবে বদকাররা। وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। সেই দিন হাশরের ময়দানে বান্দা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। বান্দা আল্লাহকে সওয়াল করবে, আল্লাহ মা লিহাযাল কিতাব, এইটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। বড় যেই গুনাহ করেছি সেটাও বাদ করে নাই, ছোট যেই গুনাহ করেছি সেটাও বাদ করে নাই, প্রকাশ্যে যেই গুনাহ করেছি সেটাও বাদ করে নাই, গোপনে যেই গুনাহ করেছি সেটাও বাদ করে নাই, রাত্রে অন্ধকারে যেটা করেছি সেটাও বাদ করে নাই, দিনের আলোতে যেটা করেছি সেটাও বাদ করে নাই। ছোট বড়, ভালো খারাপ সব আমলগুলা একীভূত করা হয়েছে, একত্রিত করে দেওয়া হয়েছে কিতাবের আকারে। এটা কি কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেন, বান্দা একেবারে গড়ে গড়ে হিসাব করে করে তোমার নেক আমল এবং বদ আমল দুটোটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার কিতাব পাণ্ডুলিপি তৈরি করে দিলাম। ওয়াজাদু মা আমিলু হাদিরা। বান্দা তুমি যা আমল করেছ তা তোমার সামনে উপস্থাপন করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমি তোমার এমন রব, আমি তোমার এমন খালেক, আমি তোমার এমন মালিক, আমি তোমার এমন আল্লাহ, কারো প্রতি কোনো জবাব করি না। আল্লাহু আকবার। আল্লাহ কি করে না?
কথা বলেন না, আল্লাহ কি করে না? আল্লাহ কোনো বান্দার প্রতি জুলুম করে না। আমরা মানুষ, আমরা জুলুম করি। আলেম বলেন, হাফেজ বলেন, হ্যাঁ, তারপরে আপনি এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, রাষ্ট্রপতি বলেন, সমাজের আপটু মোটা একবার উপর থেকে নিচে পর্যন্ত সর্বস্তরের মানুষ আমরা জনগণ ব্যক্তি বিশেষের উপর কি করি? জুলুম করি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন নয়, আমি কারো প্রতি পুরো কি করি না। সুতরাং এই আমলনামার কিতাব আমাকে আপনাকে দেওয়া হবে। আজকে আমার আপনার জীবন থেকে একটি বছর দেখতে দেখতে চোখের সামনে ঘুরতে ঘুরতে গত বছর এমন রাত্রিতে এই জায়গায় মাহফিল হয়েছে না? দৃশ্য আপনাদের মনে আছে না? তো সে মনে হচ্ছে যেন কয়েকদিন আগে, মনে হচ্ছে যেন কয়েকদিন আগেই এই কি হয়েছে মাহফিল। দেখতে দেখতে আবার এক বছরের মাথায় আজকে শুরু হলো মাহফিল। এই যে একটা বছর আমার আপনার জীবন থেকে বিয়োগ হলো, আচ্ছা বলেন দেখি, ফেলা চলো না বাইরে চলো? বয়স বাড়লো না বয়স কমলো? কথা বলেন না, বয়স বাড়ছে না কমছে? কেন যাবে? আমার আপনার বয়স তো নির্ধারিত। কথা বলেন না, ঠিক কি না? আল্লাহ বলেন, ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে আমার, ইযা জা আজালুহু, যখন তোমার আজল, আজল মানে বয়স, আজল মানে কি? বয়স। তোমার বয়স যখন ইখতিতাম হয়ে যাবে, কনক্লুশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা তোমার বয়স যখন শেষ হয়ে যাবে, তোমাকে কেউ এক মিনিট দূরিয়েতে রাখতে পারবে না। আল্লাহু আকবার। যার বয়স যতদিন, সে ততদিন দূরিয়েতে থাকবে। বয়স নির্ধারণ করে আল্লাহ পাঠিয়েছে। আবার আপনার মৃত্যু কোন সালের কত তারিখের কত দিনে, কোন দিনে, কোন সময়ে হবে এবং কোথায় আমি আপনি দাফন হব, কবরস্থ হব, সবকিছু নির্ধারিত রেকর্ড আছে না নাই? কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বারবার বান্দাকে স্মরণ করাই দিচ্ছে, বান্দারে আমার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে আমার, তোমার বয়স যখন শেষ হয়ে যাবে, সেই অবস্থায় তোমার মৃত্যু তোমার কাছে এসে যাবে। তুমি যেখানে থাকো না কেন, সেখানে মৃত্যু তোমাকে গিয়ে খেয়ে বসবে। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, মৌতু কাসিম কুল্লু নাসিম শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলুন। মৃত্যু এবার এক শরবত, যে শরবতের পেয়ালা সবাইকে হাতে নিতে হবে, যে শরবত সবাইকে পান করতে হবে। কবর বাইতে কুল্লু নাসিম দাখিলুন। কবর এমন একটি ঘর, যে ঘরে সবাইকে যেতেই হবে। আল্লাহু আকবার। বাঁচার কোনো সুযোগ আছে? আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার সর্বশেষ মঞ্জিল কোথায়? মাটির নিচে। কোথায় বলেন না? আপনার আমার সর্বশেষ ঘর কোথায়? মাটির নিচে। 3.5 হাত জায়গা। কয় হাত? যত বড় আপনি ক্ষমতাধর, প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, যত কিছুই হোক না কেন, তবে আপনার ভালোটা যদি করে থাকে, তাহলে আপনি মরেও অমর হয়ে থাকবেন। কথা বলেন না? মরেও
হয়ে থাকতে হবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবি ভবন। আল্লাহু আকবার। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবি ভবন। আপনি এমন একটা জীবন 30 বছর, 40 বছর, 70 বছর, 100 বছর, 80 বছর, আপনি যে জীবনটা যদি আল্লাহ এবং রসুলের জন্য আউলিয়া কেরামের পথে ওয়াকফ করে দিতে পারেন, কোরআন সুন্নাহর উপর আপনার জীবনটা যদি ওয়াকফ করে দিতে পারে, তাহলে কি হবে? মৃত্যুর পরে আপনি হাসবেন, গোটা জগতের মানুষ আপনার জন্য কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এই মাহফিল আমাদেরকে স্মরণ করাই দেয় যে আবার আপনার জীবন থেকে একটি বছর কি হয়েছে, বিয়োগ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আবার আপনার বয়স যদি হয় 80 বছর, আর বর্তমানে এই ফেজার এই অবস্থা আপনার যে বয়স যদি হয় 40 বছর, তাহলে আপনার জীবন থেকে 40 বছর কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। সুতরাং এটা তো আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন, আমি যে রাসূল পাকের লক্ষ লক্ষ হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট একটা হাদিসে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, ইগতানিব খামসিন ক্বাবলা খামস। উম্মতরে আমার, 5টা সময়কে, 5টা বয়সকে, 5টা অবস্থাকে অপর 5টা অবস্থার উপর তুমি গরিবত মনে করো। সুবহানাল্লাহ। আমানত আর গরিবত বুঝেন? গরিবতের মাল আল্লাহর অর্ডার ছাড়া খাওয়া যায় না, ভোগ করা যায় না। কারো আমানত আপনার কাছে জমা আছে, তার অর্ডার ছাড়া আপনি মানতে পারবেন না, আমানতের খিয়ানত হয়ে যাবে। গরিবতের মাল আল্লাহর অনুমতি ছাড়া যাদের জন্য আল্লাহ জায়েজ করেছে তারা ছাড়া অন্য কেউ খেতে পারবে না। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, উম্মতরে আমার, 5টা সময়কে অপর 5টা সময় থেকে তুমি গনিমত মনে করো। যুদ্ধলব্ধ সম্পদ, দুই পক্ষে যুদ্ধ করার পরে, যুদ্ধ সরে যাওয়ার পরে, যুদ্ধ ছুটে যাওয়ার পরে ময়দানে যে সম্পদগুলা পড়ে থাকে, এগুলো হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল। কিসের মাল? এগুলা যে সে খেতে পারবে না। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলেন, 5টা সময়কে অপর 5টা সময় থেকে গনিমত মনে করো। ইয়া রাসূলুল্লাহ, কি? নাম্বার 1 হচ্ছে শাবাবাকা কাবলা হারাবি। 1 নম্বর হচ্ছে উম্মতরে আবার, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনত্বটাকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনত্ব, আল্লাহ পাকের বড় নিয়ামত যৌবনকাল। আমাদের জীবনে কয়েকটা কাল আসে না? আসে কিনা? শিশুকাল, সব অপরাধ তর্জনীয়। কথা বলেন না ঠিক কিনা? তারপরে আসছে কি যৌবনকাল। এই যৌবনকাল বান্দার জন্য একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালে বান্দা ইবাদত করবে, আল্লাহকে রাজি করে ফেলবে, আল্লাহ রসুলকে রাজি করবে, কুরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে বা বিশ্বের জমিনে প্রতিষ্ঠা করবে। কুরআন সুন্নাহর জন্য বান্দা এক মনে এক ধ্যানে নিজের জীবন অতিবাহিত করবে, কোরআনী শাসন কায়েম করবে, কুরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে। এই যৌবনের এই সময়টা যদি বান্দা ইবাদত বন্দেগী করে কাজে লাগাইতে পারে, তাহলে 3 নম্বর যেই শেষ সময়, বৃদ্ধকাল, বার্ধক্যজনিত অবস্থায় আপনার এই সময়টা আপনার জন্য বোনাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? বোনাস। এই জন্য আল্লাহ রাসূল বলে, উম্মতরে আমার,
শাবাবাকা কাবলা হারাবি, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালকে তুমি গরিবত মনে করো। সুবহানাল্লাহ, কি মনে করো? গরিবত। এই যৌবন কালটাকে আপনি গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না। আর আল্লাহর আইন, আল্লাহ এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনগুলা বাস্তবায়ন করতে হবে। ফরজিয়াত, ওয়াজিবাত, বিধানগুলা মানতে হবে। নবীর সুন্নাতগুলাকে পুঙ্খানুপুঙ্খরূপে আবেদন আলোচনার মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনার উপর, আমার উপর রাজি হবে, সন্তুষ্টি হবে। তাহলে আপনার এই যৌবনকালটা আপনার কাজে আসবে। এটা যদি আমাদের হয়, তাহলে কি হবে? আমি যৌবনটা ইবাদতের মধ্যে যখন কাটাই ফেলবো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন। যখন বার্ধক্য হয়ে যাব, বুড়া হয়ে যাব, ইবাদত বন্দেগী করতে পারবো না। বসার পরে দাঁড়াইতে ফাইতে কষ্ট হয়, দাঁড়াইলে বসতে কষ্ট হয়, রুকুতে গেলে সেজদা যেতে কষ্ট হয়, সেজদা গেলে রুকুতে যাইতে, উঠতে দাঁড়াইতে কষ্ট হয়। অবস্থার একটা সময় যখন আমার জীবনে এসে যাবে, তখন ওই বার্ধক্য জনিত ওই সময়টা আমার জন্য বোনাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন, উম্মত রে আমার, তুমি যদি যৌবনটা ইবাদতের মধ্যে কাটাইতে পারো, তুমি যখন বুড়া হয়ে যাবে, তোমার আমলনামার মধ্যে বোনাস পৌঁছতে থাকবে। সরকারি চাকরিজীবীরা যারা সরকারি চাকরি করে, করার পরে তারা যখন রিটায়ারমেন্টে চলে যায়, 60 বছর চাকরি করার পরে আরো যদি 30 বছর বাঁচে, ওই 30 বছর পর্যন্ত সরকার তাকে একটা অ্যামাউন্ট প্রতি মাসে তার অ্যাকাউন্টে কি করে দেয়? ট্রান্সফার করে দেয়, বোনাস। তুমি যে যৌবনটা আমি সরকারের জন্য, জনগণের জন্য ওয়াকফ করে দিয়েছ, তোমার এই ওয়াকফকৃত সময়টা কাজে লাগানোর কারণে তোমাকে সরকার ওভারটেক দিচ্ছে, বোনাস দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কত সুন্দর দেখেন না। দুনিয়ার বিধান যদি এটা হয়, 20 বছর থেকে চাকরি ধরলেন, 60 বছরে চাকরি শেষ, চাকরি করলেন কয় বছর? 40 বছর। আরো যদি 30 বছর আপনি জীবিত থাকেন, এই 30 বছর পর্যন্ত আপনাকে সরকার বসায় রেখে কি দিবে? টাকা দিবে, ভাতা দিবে। এগুলো আপনার জন্য বোনাস। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বোনাস রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে আমার, তুমি যৌবনটা ইবাদতের মধ্যে কাটাইয়ে দাও। যৌবনে ধরাকে সরা মনে করিও না, যৌবনে কারোর উপর জুলুম করিও না, কারোর উপর অন্যায় করবে না, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবে। 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করবে, নির্দিষ্ট সময়ে রোজা রাখবে, নির্দিষ্ট অ্যামাউন্টের উপর যাকাত দিবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল ইবাদত গুলা ঠিক মতো করবে। তাহলে বান্দা, তুমি যখন রিটায়ারমেন্টে চলে যাবে, আযার আল্লাহু 60 সানা, হাদিসে পাকের মধ্যে আছে, বান্দার যখন বয়স 60 বছর হয়ে যায়, আযার আল্লাহ, আল্লাহ তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের বিধানও কয় বছর? 60 বছর। কয় বছর বলেন না? আপনার বয়স থেকে যেদিন আপনার বয়স 60 বছর হয়ে যাবে, সরকার বলে তুমি ঘরে চলে যাও, তোমাকে এখানে আমি বসায় কি দিব? টাকা দিব। তুমি বাড়িতে বসে থাকবে, আর মাস শেষে আমার টাকাগুলো তুমি গ্রহণ করবে। কেন তুমি আমাকে টাকা দিবে প্রতি মাসে? বলে তুমি তোমার যৌবনটা আমার অফিসে, আমার সেক্টরে
জনগণের জন্য, দেশের জন্য, কোরআন সুন্নাহর জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য তুমি ওয়াকফ করে দিয়েছিলে। তোমার উপর খুশি হয়ে প্রতিষ্ঠান, সরকার তোমাকে এই অ্যামাউন্টটা দিবে। কয়দিন দিবে? বলে তুমি যতদিন বেঁচে থাকো। আর আল্লাহ নবী বলেন, উম্মতরে আমার, তোমাকে ওই বোনাস দেওয়া হবে। তুমি যখন যৌবনত্বটাকে হারিয়ে বার্ধক্যে পদার্পণ করবে, তখন দেখা যাবে তোমার আগের মতো ইবাদতের ডিসিপ্লিন ঠিক থাকবে না, শৃঙ্খলা ঠিক থাকবে না, নিয়ম কানুন ঠিক থাকবে না, উঠা বসা ঠিক থাকবে না, ইবাদত বন্দিগির দিকে তোমার মন একনিষ্ঠ হবে না, এক মন এক ধিয়ারে তোমার ইবাদত আসবে না। এই অবস্থা যদি তোমার হয়ে যায়, তখন বান্দা ওই যৌবনটাকে যে ইবাদতে কাটিয়েছ, সেখান থেকে 1% বোনাস তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। তুমি শুধু ফরজটা আদায় করবে, আর নফল ইবাদত, সুন্নতে জায়েদাগুলা তুমি যে আগে যৌবন অবস্থায় আদায় করেছ, তুমি এখন বুড়া হয়ে যাওয়ার পরে আদায় না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার মধ্যে সেই ইবাদতের সওয়াব জারি রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু अल्लाह 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 सबसे लगाया अपनी दिया जिसको बनाया कौन मकान अर्श कलम जन्नत रिदवान मन अलैना बिल गुफरान अल्लाह 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 अव्वल आखिर अब ही जान ज़ाहिर बातिन उसका मान दर्जिलाने उनकी शान बदअलैना बिल गुफरान अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु এই যৌবনটা যদি আমরা ইবাদতে কাটাই, আল্লাহ নবী আরো শুভ সংবাদ দিয়েছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন তাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, উম্মতরে আমার, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আরশ আজিমের ছায়ায় স্থান দিবে। সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তিকে? কয় ধরনের বলছি? 7 ধরনের। আল্লাহু আকবার। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশ আজিমের ছায়ায় স্থান দিবে। তার মধ্যে নাম্বার 2 হচ্ছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই যুবক, যে যুবক তার যৌবনটা ইবাদতের মধ্যে কাটিয়েছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময়, মানুষ যখন অন্যায়ের কারণে, অপরাধের কারণে নিজেদের গামে নিজেরা সাঁতার কাটবে, সবাই আনফসি ফুকারিতে থাকিবে, 12 সূর্যের কিরণ এক মুঠো মাথার নিচে আসবে, মাথার উপরে আসবে,
এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম 7 ধরনের ব্যক্তিকে আরশ আযমের ছায়ায় স্থান দিবে। তার মধ্যে নাম্বার 2 হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা যৌবনটা ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশ আযমের ছায়ায় স্থান দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দরকার আছে না নাই? আমাদের যৌবনটা কিসে কাটাইতে হবে? ইবাদতে কাটাতে হবে। এই যৌবনটা যদি ইবাদতে কাটাইতে পারি, আল্লাহ আমার উপর খুশি হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে 3 যুবক। কয় যুবক? 3 যুবক একটা সফরে বের হয়েছে, পাহাড়ি এলাকা সফরে বের হয়েছে। হঠাৎ করে পাহাড়ি এলাকায় মুষলধারে বৃষ্টি এবং ঘূর্ণিঝড় শুরু হয়েছে। এই বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে তারা কোথায় যাবে? তারা একটা গুহার মতো আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ। কয় যুবক? 3 যুবক। গুহার মধ্যে যখন আশ্রয় দিলে, মুষলধারে বৃষ্টির কারণে গুহা থেকে পাথর নেমে এসে, উপর থেকে পাথর নেমে এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। ভালো না খারাপ? হ্যাঁ, ভালো কেমন হলো? গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে। 3 জনে এটেটেট ডাকিয়ে ওই গুহার মুখ থেকে পাথরটা সরাইতে পারতেছে না। তখন তারা একজন আরেকজনকে বলল, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহা। হে আমার বন্ধুরা, আমরা 3 জন যে বিপদে মুসিবতের মধ্যে আটক হয়েছি, এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেওয়ালা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া দুনিয়ার আর কেহ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। তখন 3 জন পরামর্শ করলেন। কাউকে খবর দিতে পারছেন না। বর্তমানে মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, নেটওয়ার্কের যুগ। তৎকালীন সময় তো মিডিয়া ছিল, নেটওয়ার্ক ছিল না। কাকে খবর দিবে তারা? কেউ জানে না। 3 বন্ধু গুহার ভিতর আটক, বের হতে পারছে না। তখন এক বন্ধু আর এক বন্ধুকে বললো, আমরা একটা কাজ করি। বলে কি কাজ? বলে আমরা যে আমলটা, যে ইবাদতটা আল্লাহর খুশির জন্য করেছিলাম, তার খুশির জন্য, একমাত্র অনলি ফর আল্লাহকে রাজি করার জন্য যে ইবাদতটা করেছি, সেই ইবাদত আল্লাহর সামনে উপস্থাপন করি। আল্লাহ যেন ওই ইবাদতের উসিলায়, যে ইবাদত আল্লাহর জন্য করেছিলাম, সে ইবাদতের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে কঠিন বিপদ মুসিবত থেকে নাজাত দান করে। সুবহানাল্লাহ। এক যুবক তার আমলনামা উপস্থাপন করছে। কি আমলনামা? হাদিসে পাকের মধ্যে এসেছে, এক যুবক 3 জনের একজন, সে তার যুবতী চাচাতো বোনকে বেশি ভালোবাসত। ভালোবাসতে বাসতে এক সময়ে এমন অবস্থা হয়েছে, চাচাতো ভাই তার অপর বোনকে বলছে, আমি তোমার সাথে নির্জনের সময় অতিবাহিত করতে চাই। আর ওই বোন বলেছে, আমার সাথে যদি নির্জনের সময় অতিবাহিত করতে হয়, একটা শর্ত আছে। ওই যুবক বলছে, কি শর্ত? শর্ত হচ্ছে একটা, আমাকে 100 দিরহাম দিতে হবে। দরির ছেলে, আলালের দুলাল, টাকার কোনো অভাব নাই বাবার। সে বলল 100 দিরহাম নয়, কয়জন 1000 দিরহাম তোমাকে দিব, তারপরও তোমাকে একা দিতে চায়। যুবক এবং যুবতী এক হয়ে গেল, নির্জস্থানে চলে গেল। দুনিয়ার কেউ নাই, দুনিয়ার কেউ দেখছে না। নির্জন ঘরে গেল, দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখছে না। দেখছে কে? জোরে বলেন না কে?
যে মুহূর্তে তারা যারা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, অপকর্মে ধাবিত হয়ে যাবে, এমন অবস্থায় ওই যুবতী নিচ থেকে চিৎকার দিয়ে উঠল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া লা তাফতাহিল খাতাম। হে আল্লাহর বান্দা, আমার চাচাতো ভাই, আল্লাহকে ভয় করো। আমরা এমন এক জায়গায় এসেছি, দুনিয়ার কেউ আমাদেরকে দেখছে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, নির্জন স্থানে আমরা এসেছি, আমাদেরকে কেউ দেখছে না, একমাত্র দেখছে কে? আল্লাহ। সে আল্লাহকে ভয় করো। বলে তাফতাহিল খাতাম, তুমি আমার সতীত্বের বিনষ্ট করিও না, তুমি আমার সতীত্বের হেফাজত করো, তুমি আল্লাহকে ভয় করো। ওই যুবক নিচ থেকে যুবতী যখন ডাক দিয়ে বলল আল্লাহকে ভয় করো, ওই যুবক আল্লাহর ভয়ে থরথর করে কাঁপা আরম্ভ করলো, জেনার বিছানা থেকে উঠে আসলো একমাত্র কাকে খুশি করার জন্য। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে ওই যুবক তার এই এক আমলটুকু আল্লাহর সামনে উপস্থাপন করলেন রাব্বুল আলামিন। ওই দিন যুবতী চাচাতো বোনকে একা পেয়েও তার সতীত্ব নষ্ট করি নাই, সে আপনাকে ভয় করার জন্য বলেছে। আমি একমাত্র আপনাকে ভয় করে, আপনার ভয়ে অন্যায় থেকে বিরত ছিলাম। সেই দিন যে আপনার ভয়ে জেনাবে বিচার থেকে দূরে ছিলাম, এটার উপর যে আপনি সন্তুষ্টি হয়েছেন, এর বিনিময়ে আল্লাহ আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে নাজাত দান করুন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে মধ্যে এসেছে, হাত্তা নারা ফুরজাতান মিনাস সামা। ওই যুবক যখন তার এই এক আমলটুকু আল্লাহর সামনে উপস্থাপন করলেন, সাথে সাথে ওই ফাতকটুকু অগ্নিভাবে 3 ভাগের 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। তারা আকাশের আলো দেখতে পাচ্ছে, দুনিয়ার অক্সিজেন পাচ্ছে। একজনের আমলনামা যখন আল্লাহর সামনে উপস্থাপন করলেন, জান্নাত থেকে ফিরে এসেছেন, কাকে ভয় করেন? আজকে আমার যুবক ভাইরা, এলাকার মধ্যে যারা বসবাস করে, সর্বস্তরের মুসলমান ধর্মফাদ ভাইয়েরা, সবাই উদাত্ত আহ্বান জানাবো, যারা ব্যভিচার থেকে আমরা দূরে থাকবো, অন্যায় করবো না, জুলুম করবো না, মা বাবাকে শ্রদ্ধা সম্মান করবো, আরেকজনের হক পরিপূর্ণ আদায় করবো। তাহলে কি হবে? আল্লাহ আমাদেরকে খুশি হয়ে কঠিন বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহ আমি তো রাখাল। 2 নম্বর যুবক। কয় নম্বর যুবক? যুবক কয়জন ছিলেন? 3 জন। একজনের আমলনামা উপস্থাপন করার কারণে ফাতর 3 ভাগের 1 ভাগ কি হয়েছে? সরে গিয়েছে। দ্বিতীয় জন উপস্থাপন করলো, আল্লাহ আমি তো সরবভূমিতে ওট বেড়া চড়াইতাম, রাখাল। প্রতিদিন সকালে ওট বেড়া দিয়ে সরবভূমিতে যেতাম, বিকালে এসে আগে সর্বপ্রথম দুধ দোহন করে আবার বিদ্যা মা বাবাকে আগে পান করাতাম, তারপরে ছেলে মেয়ে স্ত্রী ভাই বোনদেরকে পান করাতাম। একদিন আমার সরবভূমি থেকে আসতে দেরি হয়েছে, এসে দেখি আমার মা বাবা ঘুমায়ে পড়েছে। আল্লাহ আমার ছেলে মেয়ে স্ত্রী ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে, কিন্তু আমি দুধ দোহন করে প্রতিদিনের নেয়াই সর্বপ্রথম আমার আব্বা আব্বার শিয়রে দুধ দিয়ে দাঁড়াই রইলাম। তারা যখন স্বেচ্ছায় ঘুম থেকে জাগ্রত হয়ে উঠবে, তাদেরকে আগে দুধ পান করাবো, তারপরে প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমার ছেলে সন্তান স্ত্রীকে পান করাবো। রব্বুল আলামিন সেই দিন এই দুধগুলা মা বাবার শিয়রে নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলাম, ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপছিলাম, কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমার সেই দিনের আমলটুকু যদি আপনার কাছে ভালো লাগে, ওই আমলের উসিলায়
আল্লাহ আপনি আমাকে আমাদেরকে এই বিপদ থেকে আপনি মুক্তি দান করেন। হাদিস শরীফ প্রমাণ করে ওই দ্বিতীয় বন্ধু তার এই আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফাতকটুকু 3 ভাগের 2 ভাগ সরাই দিলেন। সুবহানাল্লাহ। তারপরে দেখে বাইর হওয়া যায় কিনা, দেখে যে না মাথা বাইর হয়, বডি বের হচ্ছে না, বাইর হওয়ার কি নাই, সুযোগ নাই। তৃতীয় বন্ধু আর ওই আমলটুকু আল্লাহর সামনে উপস্থাপন করলেন, যে আমলের জন্য আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলেন। তৃতীয় বন্ধু বলে আমার কিছু ছাগল বেড়ার ফাল ছিল, আমি চাকর রেখে কাজ করাইতাম। কি রেখে? লোক রেখে কাজ করাইতাম। একদিন একটা চাকর 1 মাস কাজ করে আমার থেকে আমাকে না বলে টাকা না দিয়ে সে উদয় হয়ে চলে গিয়েছিল। ওই ব্যক্তি চলে গিয়েছে, আমি তার টাকাগুলো গ্রহণ করি নাই, স্ত্রী ছেলে মেয়েকে আপনজনদেরকে খাওয়াই নাই। আমি তার ওই 1 মাসের বেতনের টাকাগুলো দিয়ে 2টা ছাগল ক্রয় করেছিলাম। ওই ছাগল 2টা থেকে লালন পালন করতে করতে বিশাল একটা খামার হয়েছে। কয়েক বছর পরে ওই কৃষক, ওই যুবক, ওই চাকর এসে আমার কাছে দাবি করলো, আমি যে আপনার কাছে 1 মাস চাকরি করে টাকা না দিয়ে চলে গিয়েছিলাম, আবার ওই 1 মাসের মজুরিগুলা বেতনগুলো আপনি দেন। রব্বুল আলামিন ওর বেতনের টাকা দিয়ে আমি 2টা ছাগল ক্রয় করেছি। ওই 2টা ছাগল থেকে 500টা ছাগল হয়েছে। সেই যে মুহূর্তে আমার কাছে তার পাওনা চেয়েছে, আমি সাথে সাথে তাকে বলেছি, এই ছাগলের ফাল দেখতে পাচ্ছ, সবগুলা ছাগল তোমার, তুমি এগুলা নিয়ে বাড়ি। বলে এগুলা তোমার টাকার ক্রয় করা জিনিস, এটাতে আমার কোনো হক নাই, তুমি নিয়ে চলে যাও। তখন ওই কৃষক খুশি হয়ে তার ছাগলের সব পালগুলা নিয়ে বাড়িতে চলে গেল। আর এই যুবক আল্লাহকে ভয় করে তার অধিকারগুলো তাকে দিয়ে দিল। সেই যুবক 2 চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন সেই যে টাকাগুলা তার হক তোমাকে ভয় করে আমি তাকে হস্তান্তর করেছিলাম, কারো খুশির জন্য নয়, একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। রব্বুল আলামিন সেই দিন এই কাজটা যদি তুমি আল্লাহর খুশিতে হয়ে থাকে, তাহলে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। হাত্তা তারা ফুরজাতাম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের কবি বলে ওই 3 জনের ফরিয়াদ আল্লাহ সাথে সাথে কবুল করেছেন। ওই 3টা নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যুবককে মরণ থেকে উদ্ধার করে, মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে, গুহা থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতু বিয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ 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 अव्वल आखिर सब कुछ जाने, देखे मुईद करीब, गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह 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 यासिन तोहा कमली वाला
হাজির নাজির শহীদ কাসেম আয়া সিরাজুম মুনীর নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের নবী পাঁচটা অবস্থাকে গনিমত মনে করার জন্য বলেছেন। কয়টা বলেন না? কয়টা? এক নম্বর কি? যৌবনকাল। কি বলেন না? যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইতে হবে, যৌবনত্বটাকে গনিমত মনে করতে হবে। আমি আপনি যদি যৌবনটা ইবাদতের মধ্যে কাটাইতে পারি, খোদার কসম কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী বার্ধক্যে এত বেশি কষ্ট করতে হবে না। বুড়ো হয়ে গেলে শীতের মধ্যে কাঁপে কাঁপে মসজিদে যেতে হবে না, বাসায় নামাজ পড়লেও হবে। পুষ মাস মাঘ মাসে 14, 15, 16 ঘন্টা উপবাস থেকে সোমবারের বিশুদ্ধের কখন রোজা রাখতে হবে না। রাত্রে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়তে হবে না। আল্লাহ রাসূল বলেন যদি যৌবনটা ইবাদতে কাটাইতে পারো, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, শাস্ত্রের নামাজ, দুহার নামাজ, আওয়ামিরের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, এই সমস্ত ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করতে পারো, যখন তুমি বুড়ো হয়ে যাবে মসজিদে যাওয়ার তোমার সক্ষমতা থাকবে না, বুড়ো হয়ে যাবে সোমবার বিশুদ্ধ নফল রোজা রাখার সক্ষমতা তোমার থাকবে না, বুড়ো হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না। উম্মতে আমার বাসায় নামাজ পড়বে, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করবে, শুধুমাত্র ফরজ রোজা আদায় করবে, কিন্তু তোমার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সহিত নামাজ আদায়ের সওয়াব দিবেন, তাহাজ্জুদের সওয়াব দিবেন, সোমবার বৃহস্পতিবারের রোজার সওয়াব দিবেন। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তুমি যে যৌবন অবস্থায় করেছো, সুস্থ অবস্থায় করেছো, অসুস্থ হয়ে যাওয়ার কারণে করতে পারতেছ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বোনাস দিয়ে দণ্ড করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। আল্লাহ নবীর কথা, কার কথা? আল্লাহ নবী বলেন অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কি মনে করো? গনিমত মনে করো। আপনি সুস্থ আছেন, আজকে মাহফিলে আসতে পেরেছেন, সুস্থ আছেন, মসজিদে গিয়ে বা জামাত নামাজ পড়তে পারতেছেন, সুস্থ আছেন, ইবাদত বন্দেগী করতে পারতেছেন। আল্লাহ না করুক হঠাৎ করে এমন একটা অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াইয়ে বসে নামাজ পড়ার সক্ষমতা আপনার নাই, রোজা রাখতে পারতেছেন না, ইবাদত বন্দেগী করতে পারছেন না, কোরআন তেলাওয়াত করতে পারছেন না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের নবী বলেন উম্মতে আমার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গনিমত করো। সুস্থ অবস্থায় যদি ঠিক মতো করে থাকো, যখন অসুস্থ হয়ে যাবে তখন আর না করলেও একবারে বিশ্ব পাচ্ছিস না। তোমার জীবনটা আছে কিন্তু রুকুসজদা করার মতো অবস্থা নাই, নামাজ পড়ার মতো অবস্থা নাই, রোজা রাখার মতো অবস্থা নাই। এই যদি তোমার অবস্থা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই সুস্থ অবস্থায় ইবাদতের কারণে অসুস্থ অবস্থায় ওই ইবাদতগুলো না করলেও তোমার আমল নামার মধ্যে অটোমেটিক সওয়াব পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়াগাদাকা ক্বাবলা ফাকরিক।
অভাবী হয়ে যাওয়ার আগে ধনী যখন থাকবে এটাকে গনিমত মনে করো। যখন টাকা পয়সা অর্থবিত্ত থাকবে ওই অবস্থাটাকে কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে। ও অবস্থায় বেশি বেশি দান সৎকা করতে হবে, পর উপকার করতে হবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়ে আপনি যখন অভাবী হয়ে যাবে, মন দুর্বল হয়ে যাবে, টাকা পয়সা থাকবে না, চাইলেও টাকা দিয়ে কাউকে উপকার করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন এই অবস্থা যদি তুমি করো, এটা তুমি গনিমত মনে করে তুমি সময়টা অতিবাহিত করো। যখন তুমি অভাবী হয়ে যাবে, অভাবী হয়ে যাওয়ার কারণে তুমি যখন দান সৎকার করতে পারবে না, টাকা পয়সা এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ মাহফিলে খরচ করতে পারবে না, তোমার আমল নামার মধ্যে অটোমেটিক সওয়াবগুলো বসতে থাকবে। সুবহানাল্লাহ। ফারাগাকা কাবলা শুগলিক। চতুর্থ নম্বর হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। আমি অবসর বসে আছি, কোনো কাজ নাই, মসজিদে আযান হচ্ছে, আমি গিয়ে নামাজটা পড়তে পারতেছি না। বাস আবার হঠাৎ করে দেখা গেল আমি এমন ব্যস্ত হয়ে গিয়েছি পারিবারিক কাজে বা রাষ্ট্রীয় কাজে বা কোনো ব্যক্তিগত কাজে, জামাতে নামাজ পড়ার আমার সৌভাগ্য হলো না, আমাকে একা একা বাসায় নামাজ পড়তে হলো। এরকম হয় না? আল্লাহ রাসূল বলেন তুমি ওই অবসর সময়কে গনিমত মনে করো ব্যস্ত হয়ে যাওয়ার আগে। তাহলে তুমি যে অবসর থাকা অবস্থায় জামাতে নামাজ আদায় করেছ, ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারো নাই, বাসায় নামাজ পড়েছ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সেই জামাতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বশেষ ও হায়াতুকা ক্বাবলা মাউতিক। আল্লাহ নবী বলেন উম্মতরে আমার, মৃত্যু আসার আগে তোমার এই মূল্যবান হায়াতকে তুমি গনিমত মনে করো। সুবহানাল্লাহ। মৃত্যু আসার আগে কি করো? মৃত্যু আসার আগে তুমি তোমার এই মূল্যবান হায়াতকে গনিমত মনে করো। মৃত্যু যখন এসে যাবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। সুতরাং উম্মতরে আমার, এই পাঁচটি আমল যদি তুমি করে থাকো, এই পাঁচটি সময়কে যদি গনিমত মনে করতে পারো, তাহলে বান্দা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे गौसिया। अलहाज मौलाना मोहम्मद इमरान हुसैन अल कादरी हुजूर, अलहाज मौलाना मोहम्मद इमरान हुसैन अल कादरी हुजूर। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে দাওয়াতে খায়ের কেন্দ্রীয় দপ্তর আলমগীর খানকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈয়বা শরীফের দপ্তর সচিব ও কেন্দ্রীয় মুআল্লিম হুজুর মাওলানা মোহাম্মদ ইমরান হাসান কাদরি হুজুর উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই হুজুর আমাদের সম্মুখে আলোচনা করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই পাঁচটা সময়কে আমাদেরকে কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে। তাহলে যে আমরা এই পাঁচটা সময়কে যদি গনিমত মনে করি, আমাদের আমল জিন্দিগি আমরা গঠন করতে পারি, এই 2025 সাল আমাদের জন্য সার্থক হবে। 2026 সালে আমরা পদার্পণ করব, আল্লাহর দরবারে ফজর নামাজ বা জামাত আদায় করে ফরিয়াদ করব। আগামী দিন হবে 26 সালের প্রথম দিনের ফজরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ হচ্ছে 25 সালের শেষ দিনের ফজরের নামাজে মুসল্লি ছিল কয়জন? আপনি নিজের আদালতকে আপনি প্রশ্ন করেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনি 25 সালের শেষ দিন, তওবার দিন, আজকে তওবার সময়, আপনি ঘুমিয়ে কাটিয়েছেন। এমনও মুসলমান আছে ফজর নামাজ মোটেও পড়ে নাই। এমনও মুসলমান আছে 7টা বাজে উঠে বাসায় পড়েছে। এমনও মুসলমান আছে আজানের সাথে সাথে উঠে বাসায় পড়েছে। এমনও মুসলমান, ভাগ্যবান মুসলমান আছে যারা মসজিদে গিয়ে বা জামাত
ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা আমাদের সময়টা ইবাদতে কাটাই। আমাদের ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমাদের আজল যখন কনক্লুশন হয়ে যাবে, ইখতিতাম হয়ে যাবে, বয়স যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার কেউ আমাকে আপনাকে রাখতে পারবে না। ওই সময়টা যদি আমি কাজে লাগাই, মৃত্যুর কথা স্মরণ করে যদি আমি আমার জীবন বাস্তবায়ন করি, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো, নেক আমল করতে পারবো। দেশের মধ্যে শান্তি নাজিল হবে, অশান্তি দূর হবে, সন্ত্রাস বন্ধ হবে, রহমতে খুদা নাজিল হবে। যা আলোচনা করেছি আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ, গতকালই উমরা থেকে এসেছি, আপনারা জানেন, এই জন্য দীর্ঘ আলোচনা করলাম না। আমাদের সামনে মেহমান এসেছে, এই আলোচনা করবে। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন মিরসরাই মহালঙ্কা উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য সিনিয়র হেড মাওলানা, অত্র নতুন মনসুরাবাদ জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব